আপনার মার নাম কি? তার বয়স কত হবে? আর দুইটা বাচ্চা দুইটা বড় বাচ্চার নাম কি? কয় বছর বয়স? আর ছোট বাচ্চার বয়স কত? আচ্ছা, ওর নাম কি? ওর নাম কি? আপনার ওই যে আপনার নাম কি? আপনার ওই যে এই যে দ্বিতীয় স্বামী, ওর নাম কি? ওর বাপের নাম কি? ওদের বাসা কোথায়? ওদের বাসা হচ্ছে মহেশ্বর মহেশ্বর পাশা। আচ্ছা, আপনার সাথে কতদিন সংসার? এই 4 বছর আগে। ওই আপনার যে বাচ্চা দুইটা, এই দুইটা আগের সংসারে, সেই স্বামীর নাম কি? তার বাড়ি কোথায়? তার বাড়ি ছিল এটা, বাড়ি বিক্রি করে দিয়ে তারাও ভাড়া থাকে। এখন বাড়ি কার কাছে বিক্রি করছে? বাড়ি কার কাছে বিক্রি করছে এটা আমি বলতে পারবো না। বাড়ির ওনার নাম আমার জানা হয়নি, মানে ওইভাবে আর কি মনে আসতেছে না। আপনার স্বামী বিক্রি করছে, আপনি? শ্বশুর বিক্রি করছে। তখন তাও মনে করেন 10-15 বছর আগে। আপনার শ্বশুরের নাম কি? আমার শ্বশুরের নাম হচ্ছে গিয়া কাশেম ব্যাপারী। কাশেম ব্যাপারী। আচ্ছা, সর্বশেষ আপনার যে এই রফিক আপনার বাসা থেকে কালকে রাত্রে কখন ঢুকছে বাসায়? কালকে রাত্রে কখন ঢুকছে? কালকে রাত্রে ওরা বের করে দেয়, আমার সাথেই ছিল। পরশুদিন রাত্রে ওরা বের করে দেওয়া হয়েছে রাত্রে 12:30 কালকে রাত্রে কয়টা ঢুকছে তাই বলেন? কয়টার সময়? সকালে আসলে। আচ্ছা, আপনার সাথে যাকে দিয়ে সংসার করতেন উনি কি আপনার তৃতীয় হাজবেন্ড? কতদিন হয়েছে ওর সাথে সংসার করেন? ওর নাম কি? রফিকুল হাওলাদার। বাড়ি কোথায় ওর? ওর বাড়ি হচ্ছে মহেশ্বরপাড়া, মানিকতলা। আর এইখানে বাসা নিয়ে থাকে? এইখানে আমি ওই রফিকুলের বাবার নাম কি? আলমগীর হাওলাদার। রফিকুল কি করে? ওর ড্রাইভার। কিসের ড্রাইভার? ট্রাকের ড্রাইভার, ডিস্ট্রিক্ট ড্রাইভার। আচ্ছা, আপনার এই বাচ্চাদের বয়স কয় বছর? একজনের বয়স 4 বছর, একজনের বয়স 13 বছর। 4 বছর যার বয়স, তার নাম কি? মুস্তাকিম হাওলাদার, মুস্তাকিম ব্যাপারী। আর একজনের নাম? শামীম। আপনার নাম কি? আমার নাম মেরি, ফাতেমা বেগম মেরি। বয়স কত আপনার? আমার 35। আর কি হয়েছিল একটু বলবেন সর্বশেষ? আমার সাথে কিছু মানে গ্যাঞ্জাম চলতেছে প্রায় 6 মাস ধরেই। ওর সাথে ও আমাকে নিয়ে এই জায়গাতে নিয়ে চলে যেতে চাচ্ছে, আমি যাবো না, এই নিয়ে আমার সাথে দ্বন্দ্ব। এই জন্য ও মারামারি করে মাইরে ধরে আমার এই যে হাত পা ভাঙি পড়লো, মানে অনেক চিনকাট করছে। একবার নিয়ে আমার ওর বাড়ি আটকাইছে। সর্বশেষ গতকালকে কি হয়েছে? গতকালকে ও আমার বাসায় আসছে। বাসা আসলে আমার আম্মা কালকে আসছে, সকালেই আমি রাইতে যখন আসছে তার আগের দিন রাত্রে আমি চিল্লাপাল্লা করে আমি ওরা ই করে দিচ্ছি, আমি আর আসি না, ও চলে গেছে। ঈদের দিন কারা চাঁদ রাত্রে আসছে, আইসে থাইকে সাথে থাইকে যায়, মানে আমি যাবে না কোনো মতে। ও মদ খাওয়াছিল কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি। ও পরবর্তীতে আমার বাচ্চা স্পিরিটের বোতল মনে করে ও হচ্ছে যে ওই স্পিরিটের বোতল মনে করে ওই স্পিরিট নিয়ে ও মানে খাইতে গেছে। খাইতে গেলে ও তাড়াতাড়ি ওই বাচ্চার হাতে তো স্পিরিট, কোন বাচ্চা নিয়েছে? বড় বাচ্চা? ছোট বাচ্চাটা মানে আদর করে অনেক। ও খাইতে দেয়নি, যখন খাইতে দেয়নি কইছে যে ওইটা নিয়ে আসা, তখন আমি বুঝতে পারছি যে তাহলে ওইটা মদ সেইটা ধরে আমি ওই জানলাতে ফেলে দিছি। কেন আমি বুঝতেও দিনি না, দিলে আপনার ঘরের ভিতরে ওই সুইচ আপনার চলে ও ওই দিনকার রাত্রে রয়েছে থাকলে পরে অশান্তি ক্যান্সার করে ফেরেও চলে গেছে। পরের দিনকার সকালবেলা আমার আম্মা উঠে অনেক কানে গ্লাস করছে, কারণ ওই যে বাচ্চা নিয়ে যেতে চাচ্ছি, মানে বাচ্চা আমার সাথে মার্কেটে যাবে, আমি নিয়ে যেতে পারি না, বাচ্চা ঘুমাই গেছে। তারপরে ঘুমের বাচ্চা আমি উঠাইছি।